এজন্য প্রিয় উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, দয়া করে দোস্ত আরো বেশি পরিমাণ উম্মতের ফিকির করেন, মুসলমানের এই নওজোয়ানকে ফেরাবার চেষ্টা করেন। এরা আমাদের সন্তান। এই যে ছেলেগুলো নামাজ পড়ে না, এদেরকে নামাজে কে বানাবে? এই ছেলেগুলো যারা সারা দিন রাত মোবাইলে নারীর ছবি, অস্থির দৃশ্য দেখে, রাতের পর রাত গুনাহ আর অস্থিরতার, অসভ্যতার ছবি দেখতে দেখতে যাদের শরীরটা নাপাক হয়ে যৌবনের শক্তি নষ্ট হয়ে গেছে, ইসরায়েলের ইহুদি কুত্তাদের সাথে এরা লড়বে কিভাবে? বেঈমানের এই আস্ফালন, ইসরায়েলের এই অহংকার, এই অধ্যত্ত যারা একটা জাতিকে, একটা গোষ্ঠীকে সিদ্ধান্ত নিয়েছে জমিন থেকে সমান করে ফেলবে, এর পিছনে এত বড় শক্তি কি? আল্লাহর কসম, আমার যেটা বুঝ, আমার ছোট্ট বুঝ হলো আমাদের সীমাহীন অবহেলা, বিলাসিতা, আমাদের এই খামখেয়ালি ওদের শক্তির উৎস। ওদের শক্তির উৎস। ওরা 24 ঘন্টা দেখে, আমার যুবক সেজদা দেয় না, আমার যুবক নামাজ পড়ে না, আমার যুবক আল্লাহর কোরআন পড়তে জানে না, আমার যুবক আল্লাহকে ছেড়ে না, নারী ছাড়া, ছবি ছাড়া, উলঙ্গ দৃশ্য ছাড়া, চুলের পেখম আর জামা আর প্যান্টের সাজগোজ ছাড়া, একটা মোটরসাইকেল ঘুরানো ছাড়া আমার লক্ষ কোটি কোটি কিশোর যুবক মুসলিমের জিন্দেগির কোনো টার্গেট নাই, স্বপ্ন নাই, সাধনা নাই। ওরে ভয় পাবে কেন? আরে ভয় পাবে কেন? বলো ভাইয়া, তোমরা বলো, বাবা তোমরা ছেলেরা বলো। বাবা, আমি এই জন্য বলছি মোবাইল বন্ধ করে এই বন্ধুর কথা শুনো, একটু ইনসাফের সাথে ভাবতে শেখো, ভাবতে শেখো। এটা কোনো গল্প না, এটা কোনো রূপকথা না, এটা কোনো কাহিনী না, ইতিহাস না, বরং এই মুহূর্তের জলজ্জান্ত ঘটনা, রানিং ঘটনা, যে ইসরায়েলের ইহুদি কুত্তারা এই পরিমাণ গাজা ফিলিস্তিনের মুসলমানকে শহীদ করছে, রক্তে এভাবে জমিন ভাসছে, বোমার আঘাতে ইমানদার মুসলমানের লাশ উপরের দিকে উঠে ছিটটা ভিটটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। হায় হায় বন্ধু, যখন মুসলমানের লাশ ছিঁড়ে ভিড়ে যাচ্ছে বোমার আঘাতে, যখন মুসলমানের সমস্ত বসত ভিটা মাটির উপর থেকে সমান হয়ে গেছে, একটা মুসলমানকে বেঁচে বাঁচিয়ে রাখার তাদের কোনো সিদ্ধান্ত নাই, সেই মুহূর্তে তুমি সারাক্ষণ শুধু মোবাইল দেখবা, নারী দেখবা, ছবি দেখবা, অশ্লীল দৃশ্য দেখবা, আর এই শুধু চুল ফিরাইবা, আর একটা জামা, একটা প্যান্ট, একটা মোটরসাইকেলের পিছনে জিন্দেগি শেষ করে দিবা। আমার যুবক ভাই, আমি তোর হাতে ধরি ভাই, বন্ধু আমার, এটা কেমনে ইনসাফ হয়? কিভাবে ইনসাফ হয়? এটা এক মুসলমান এতটা পাষাণ কেমনে হয়? এটা তো নূহ নবীর ঘটনা না, এটা তো এই মুহূর্তের ঘটনা। মজলুম ফিলিস্তিনের ঘটনা কি এই মুহূর্তের ঘটনা না? নূহ নবীর